আপনারা যারা বাজেটের মধ্যে Psych! That's the wrong number! হ্যালো এভরিওয়ান, এবং আপনারা যারা স্যামসাং এর মিড রেঞ্জের মধ্যে এর বেস্ট ডিসপ্লে এন্ড ফিচারস খুঁজছিলেন বাট 4K ইজ এন ইম্পর্টেন্ট ফর ইউ, তাহলে এই ভিডিওটা আসলে আপনার জন্য। আমরা স্যামসাং এর একটা মিড রেঞ্জ টিভি আনবক্স করছি, যেটার মডেল হচ্ছে T5400, এবং আসলে এটা 50,000 এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টিভি বলা যায়। বাট এটা বেস্ট কিনা আসলে আমরা এই ভিডিওর মধ্যে চেক করে দেখবো। আমাদের আগের ভিডিওতে স্যামসাং TU8000 টিভিটা আনবক্স করি, এবং যেটি একটি 4K টিভি ছিল, এবং 4K হওয়ার ফলে আসলে ওই টিভিটা আবার মিড রেঞ্জ হয়ে যায়। কিন্তু যার ফলে স্যামসাং T5 সিরিজের মতো টিভিগুলোই বাংলাদেশের জন্য মিড রেঞ্জে বলা যায়। এবং এই টিভিটি আমরা প্রায় গত 3-4 মাস ধরে ব্যবহার করছি, যার ফলে এটা নতুন করে আনবক্স করার মতো কিছুই নেই। তবে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 3-4 মাস ব্যবহারের পর আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্স এবং রিভিউ, তা আমরা এই ভিডিওতে শেয়ার করছি। তবুও একবার দেখে নেই যে টিভির বক্সের ভিতরে আমরা কি কি পাচ্ছি। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ এ কুইক সেটআপ গাইড। এটা আসলে আপনার টিভি সেটআপ করার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং টিভিতে মাউন্ট করার জন্য দুইটা টেবিল মাউন্ট দেয়া থাকবে, এবং স্যামসাং এর অ্যাজ ইউজুয়াল ডিশ টিভি কানেক্ট করার জন্য ডিশের জ্যাক কেবল এন্ড মেন পাওয়ার কেবল আসলে টিভিতে অলরেডি ইনপুট করা আছে। এন্ড এর সাথে থাকছে একটি ইউজার ম্যানুয়াল যেটা। সো ফার্স্ট অফ অল আমরা টিভি ইনপুটস গুলোর ব্যাপারে কথা বলে নিতে চাই, কারণ আসলে ইনপুট ছাড়া টিভি প্লাগ ইন করাই সম্ভব নয়। এন্ড প্লাগ ইন করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে টিভির মেন লাইন কানেক্টর, এবং সাইডের দিকে মুভ করা থাকবে হচ্ছে টিভির দুইটা HDMI পোর্ট, যেটা গেমিং এর জন্য খুব ইম্পর্টেন্ট, এবং সাথে থাকবে একটা USB পোর্ট, AVM কম্পোনেন্ট এন্ড ওয়াইফাই লিংক কানেক্টরের সাথে থাকছে। এন্ড যারা ডিজিটাল অডিও আউটপুটের হিসেবে আউটপুটে ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য থাকছে ডিজিটাল ইনপুট। সো লেটস কাম টু টক অ্যাবাউট দিস ডিজাইন। এন্ড আমাদের এই টিভিটি হচ্ছে স্যামসাং এর T5400 টিভি 43 ইঞ্চের ভেরিয়েন্ট, এবং এর অন্যান্য ভেরিয়েন্টগুলো আপনারা স্যামসাং এর বিভিন্ন আউটলেটে খুব ইজিলি পেয়ে যাবেন। এর সাইড বেজেল ইজন্ট দ্য থিনেস্ট বিকজ এটা হচ্ছে অনেকটাই স্যামসাং এর বেসিক টিভি, বাট মিড রেঞ্জ অনুযায়ী এটা অনেকটাই কম্প্যাক্ট, থিকনেস অনেক কমই এই টিভির। ওয়ালে মাউন্ট করার পর আসলে আপনারা ডে টু ডে ইউজ অনেকটাই ইউজ টু হয়ে যাবেন। এন্ড যদিও ওরা বিল কোয়ালিটিতে প্লাস্টিক ইউজ করছে, বাট টেক্সটাইল লুকের কারণে অনেকটাই প্রিমিয়াম একটা ফিল হয়। সো টার্ন অন করার সাথে সাথেই যে জিনিস সব প্রথমে চোখে পড়বে তা হচ্ছে সফটওয়্যার, হুইচ ইজ টাইজন। এন্ড যারা স্যামসাং এর টিভি গুলো গত 3-4 বছরে ইউজ করছেন তারা হয়তো টাইজনের সাথে অনেকটাই পরিচিত, কারণ টাইজন অনেকটাই হচ্ছে খুবই ইউজার ফ্রেন্ডলি এন্ড খুব ইজিলি ইউজ করা যায়। যারা হয়তো প্রথমবারের মতো স্মার্ট টিভির সাথে পরিচিত হচ্ছে তারা টাইজন খুব ইজিলি ব্যবহার করতে পারবে, এবং চাইলে টাইজনে আপনি আপনার অ্যাপস গুলো নিজের ইচ্ছা মতো সাজিয়ে বা অ্যাপস রিমুভ করে রেখে দিতে পারবেন। টাইজন ইজ সামথিং গুড সফটওয়্যার ইউ ক্যান ইউজ। So after all this blah blah, we have the most stylish display, and it is 43-inch FHD and HDR10 supported LED display. And picture processing এর ইউজ করছে হচ্ছে quad core, যেটা এই রেঞ্জের জন্য pretty good. And Samsung এর পিকচার কোয়ালিটি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এই যার মেইন স্লোগান হচ্ছে see the picture and not the TV, অর্থাৎ বলা যায় যে ওরা এই পিকচার কোয়ালিটির মধ্যে ফুলি এফোর্ট দিয়েছে। এন্ড কালার প্রসেসর ওরা ইউজ করছে হচ্ছে পুর কালার প্রসেসর, যেটা সেম কালার প্রসেসর ওরা 4K টিভি গুলোতে ব্যবহার করে, এবং বলা যায় যে এই কালার প্রসেসর ব্যবহারের ফলে অনেকটাই প্রিমিয়াম ফিল এন্ড অনেকটাই ভাইব্রেন্ট কালার আসবে। সো কথাই না কাজেই হবে পরিচয়। লেটস গো টু ইউটিউব এন্ড প্লে আ রেগুলার 180p ভিডিও। বুঝে যাচ্ছে যে রেগুলার 180p ভিডিওগুলোতে আমরা অনেকটাই ভালো ব্রাইটনেস আর কন্ট্রাস্ট আমরা পাবো, এবং আসলে 50 fps ডিসপ্লের ফলে অনেকটাই স্মুথ হয়ে যায় ভিডিওগুলো, অনেকটাই ভাইব্রেন্ট মনে হয় দেখতে। So let's go and play 4K video in FHD TV. আসলে দেখার বিষয় হচ্ছে FHD TV তে 4K ভিডিও কেমন রেজাল্ট করে। এন্ড যদিও আমাদের ক্যামেরায় আমরা মোবাইল ক্যামেরা ব্যবহার করছি, তাই ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো আসার কথা না। টিভি ডিসপ্লের ভিডিও আপনাদেরকে সরাসরি বোঝানো সম্ভব না যে ডিসপ্লেতে লাইভ এক্সপেরিয়েন্স কেমন, তবু আমরা যতটুকু সম্ভব এর ডিটেইলস দেখানোর ট্রাই করি। এন্ড যদি অবশ্যই আপনারা ভালো ক্যামেরা সেটআপ চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। লেটস গো এন্ড প্লে ভিডিও। FHD টিভিতে 4K এর আসলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব নয়, তবুও
অনেকটাই ভাইব্রেন্ট অ্যান্ড ডাইনামিক রেঞ্জ দেওয়া সম্ভব হয়েছে। বাট যদি আপনারা 4K টিভির 4K প্রসেসর ইউজ করেন, এই ভিডিওগুলো আসলে অনেক ভাইব্রেন্ট আর আরো বেশি স্মুথ মনে হবে। এর ডাইনামিক রেঞ্জ, এর কালার আসলে অনেক বেশি আই-ক্যাচি মনে হবে আপনাদের কাছে। সো দ্যাটস ইট। আপনারা যদি আসলে 4K টিভির রিভিউ দেখতে চান, অবশ্যই আমার 4K টিভি রিভিউ আছে, ওইটা কমেন্ট বক্সে পিন করা থাকবে। So now it is time to check the audio quality and let's play a song. অডিও কোয়ালিটি এর অন্যান্য এলজি টিভি গুলোর মতোই খুবই ডিসেন্টই মনে হয়েছে আমার কাছে। খুব একটা আহামরি, খুব একটা ভালো মনে হয়নি। এটা খুব একটা ইজি সলিউশন হচ্ছে যদি আপনারা ডেডিকেটেড অডিও সিস্টেম ইউজ করেন বা সাউন্ডবক্স ইউজ করেন। এতে আপনারা এর অডিও কোয়ালিটিতে ব্যবহার করা ডলবি অ্যাটমস এর ফুল এফোর্টটা পাবেন। এন্ড এর অন্য একটি সলিউশন হচ্ছে যদি আপনারা ম্যানুয়ালি মুভি দেখার সময় যদি মুভি মুড সাউন্ড অন করেন এন্ড স্পোর্টস দেখার সময় যদি স্পোর্টস এর মুডটা অন করেন, হয়তো তখন আপনারা এর থেকে আরো একটু ভালো ফিডব্যাক পেতে পারেন। বাট ওভারঅল অডিও এক্সপিরিয়েন্স খুবই ডিসেন্ট, নরমালি এলজি টিভির মতোই। এন্ড লেটস মুভ অন। ইট ইজ টাইম টু টক অ্যাবাউট ইটস ভিউইং অ্যাঙ্গেল। ভালো ভিউইং অ্যাঙ্গেল বলতে আমরা যা বুঝি তা হলো এর বিভিন্ন কর্নার থেকে যে কোনো ছবি অ্যাকুরেট দেখতে পাওয়া। যদি আপনারা অনেকেই একসাথে বসে টিভি দেখেন, তাহলে ভিউইং অ্যাঙ্গেল অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং বলা যায় এই টিভির ভিউইং অ্যাঙ্গেল ইজন্ট সো গুড। যখন যে কোনো কর্নার থেকে দেখবেন তখন এর কালার অ্যাকুরেসি অনেকটাই কমে যায় এবং কালার ওয়াশড আউটের মতো সমস্যাগুলো স্টার্ট হয় এবং এর রিফ্লেকশন হ্যান্ডেলিং অলসো ইজন্ট সো গুড। অতিরিক্ত লাইটিং রুমে এর সেমি গ্লাস ডিসপ্লে অনেক বেশি কালার লাইট রিফ্লেক্ট করে এবং এই দুইটি সমস্যাই আমার এই টিভির সবচেয়ে বড় সমস্যাই মনে হয়েছে। সো একটা টিভির ক্ষেত্রে ডিসপ্লে, এর অডিও আউটপুট এবং এর ইউজার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে ডে টু ডে ইউজের কতটা ইমপ্যাক্ট থাকবে। আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে আসলে T5400 টিভিটি আসলেই বেশ ভালোভাবে আপনি ডে টু ডে ইউজ করতে পারবেন যদি না আপনার রিকোয়ারমেন্টে 4K থাকে। যদি আপনার রিকোয়ারমেন্টে 4K প্রসেসর থাকে, দেন এর বাজেটটা একটু বাড়িয়ে অবশ্যই আপনার 4K টিভির দিকে যাওয়া উচিত। কারণ 4K টিভি ইউজের ফলে আপনি হয়তো 4K এন্ড নেটফ্লিক্সের ভিডিওগুলো বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন। সো দ্যাটস ইট। এটাই ছিল আমার এই টিভি নিয়ে। আশা করি নেক্সটে আরো ভালো কোনো গ্যাজেট বা ভালো কোনো ভিডিওস নিয়ে আপনাদের সামনে দেখা হবে। এন্ড যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে ভুলবেন না। মাস্ট গিভ এ থাম্বস আপ এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস।